फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। আমি মিষ্টি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি। আর আমি স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আর আজ হলো শিবরাত্রি। শিবরাত্রি অ্যাকচুয়ালি কালকে রাত্রি 8টায় লেগেছিল, আর আজকে মনে হচ্ছে বিকাল 5টা না কটায় শুনলাম। তা কালকে আমি করিনি, আজকেই করেছি। আর এখন আমি ঘরে পুজো দেবো, যে শিব ঠাকুর সেখানে পুজো দেবো, দিয়ে টিয়ে তারপর আমি যাব মন্দিরে। মন্দিরে আমি পিসি বাড়ি যাবো, পিসি আমি দুজনে জানি যাব, আর কেউ যাবে কিনা আমি জানি না। আর এখন আমার সব এরকম ছড়ানো আছে। এখন এই যে তোমরা দেখতে পাচ্ছ, কিছুই এখনও গুছিয়ে উঠতে পারিনি। আর আমি ভাবছি আগে তাড়াতাড়ি করে বাড়ির পুজোটা দিয়ে নিই, তারপরে আমি যাব। আর পিসি বারবার বলছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। এখন আমি রেডি হতে জাস্ট রেডি হয়েছি, এখনও পুজো দিইনি। তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে বেরোবো। তো চলো তাড়াতাড়ি করে পুজোটা দেওয়া যাক। আর কি করছি আমাদের ঘরের পুজোতে, ওখানেও কি করছি সেটাই তোমার সাথে শেয়ার করব। এই যে আমার গোছানো হয়ে গেছে, জাস্ট এখনও আমি জল ঢালিনি, ঢালবো। আর আমার পুরো পুজো এদিকে কমপ্লিট। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার পুজো কমপ্লিট। এখন আমি যাব ওই বাড়ি, কারণ পিসিরা ওয়েট করছে আমার জন্য। এই যে কেমন হয়েছে তোমরা জানিও সাজানোটা। আর আমি হলো এবারে এই টুলটা কিনেছি, এই যে মিনা করা, খুব সুন্দর ঠাকুর রাখার জন্য। কারণ কালী পুজোর সময় খুব সমস্যা হয়, তারপর লক্ষ্মী গণেশ পুজোর সময় সমস্যা হয়। একটা টুল থাকলে তার উপর ইয়ে করতে পারি। এই যে মিনা করা, খুব সুন্দর। এই যে আমি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। আর এখন আমি ঠাকুরের সব জিনিসপত্রগুলো দেখি গুছিয়ে নিয়েছি কিনা। পাঁচটা, ঠিক আছে। আমি এই ঝুড়িটাই নেব। তার ঝুড়িটাই, তার আগে আমি এটা বসিয়ে নিই। আগে ঝুড়িটা প্যাকেটে নিতে হবে। এটা আমার সব গোছানো হয়ে গেছে। আর এই প্যাকেটটা নিয়ে নিই, যদি ছিঁড়ে যায় রাস্তায়। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এই যে প্যাকেটে সব কিছু নিয়ে নিয়েছি। আর অনেকটা লেট হয়ে গেছে, বলেছিলাম তাড়াতাড়ি যাব, গেলে যে কী করবে, বকবক করবে। তো চলো একেবারে পিসির বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর নাহলে মন্দিরে। ওরা জল ঢেলে নিয়েছি কিনা কী জানি না, যা মুখ করবে গেলে। তো লেট হয়ে গেছে, তো চলো আর ওয়েট না করে ওখানে গিয়ে কথা হচ্ছে। এখন বাড়ির শিব ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে। দেখো এবারে খেয়ে দে, থালাগুলো নামিয়ে দে।
এটা শেওসি নিয়েছে, এই যে শেওসি পুরো গুছিয়ে রেডি। আর এই যে তিতলি নিয়ে নিয়েছে, সব আলাদা আলাদা কিছু না, সব একসাথে গোছানো হয়েছে। আর এখানে আরেকটা রয়েছে, আর এখানে একটা থেকে হালকা নিয়েছে। আরে আমার হয়ে গেছে, এখন তোদের হবে, তোরা ভালো করে কর। এই যে যাচ্ছে শিব, ভালো করে পুজো দিবি। এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়েছি। তিতলি আর ওদিকে শেওসি আছে, আর আমাদের পিসমশাই নিয়ে যাচ্ছে, আর পিসিও আসছে ওদিক থেকে। আমরা এখন ওই পারে যাব, চলো তাহলে এবারে যাওয়া যাক। গান শুনতে পাচ্ছ তোমরা? গান আমরা এখান থেকে শুনতে পাচ্ছি, ওপাশে পুজো হচ্ছে।
আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখন ফটো সেশন চলছিল কতক্ষণ ধরে। উফ, রাস্তায় যা গরম, পা দেওয়া যাচ্ছিল না। এইবার কাকে বলে ফটোশুট? ওরে বাবারে, জল ঢালবে কি, ফটো তোলা আর শেষ হচ্ছে না। কি হলো, ছেড়ে গেছিস কেন? দেখছো ওকে দেখো ওরকম ছেড়ে যাচ্ছে, শেষ হবে না। কি হলো? ফটো তোলা। চল আয় আয় আয়, পিগলু আয়, চলে আয় পিগলু, তুই থাক, চল চল। পিগলু কাউ কাউ করে যাচ্ছে। আমাদেরকে না খেয়ে থাকতে বলছে, আমরা খেয়ে নিচ্ছি, আর পিগলুকে খেতে বলছে, খাচ্ছে না পিসি সকাল থেকে। আর এখন ঠাকুমা বললো খেয়ে নাও খেয়ে নাও, তোমাকে উপোস থাকতে হবে না, থপ থপ করে খেয়ে নিল। আর সেই সকাল থেকে ভাত রেখে রেখে দিয়েছে। পিগলু হ্যাঁ, না লুচি করতে হবে না। কি খাবি তোর দেখ পুরোই খেয়ে নিল। আর রাত্রিরে আমার বসছে, হ্যাঁ অবশ্য লাগার আগে খেয়ে নিও। আমার বসছে তো ভাত খায় না তো রাত্রে, ও তো তোমার মতন, ও তো খায় পেডিগিরি অবশ্য খায় না। বাবা পিগলু তুই কত কিছু মানিস, আমরা তো কিছুই মানতে পারি না। হ্যাঁ ঠাকুর দেবতার প্রতি মন হয়েছে, ও যে পুরো খেয়ে নিয়েছে। কখন থেকে বলছে, সকাল থেকে আমি আসা থেকেও বলছে খা খা, কুকুর ছিল না, শুনছিল না, এখন খেয়ে নিল। নেই নেই আর খেতে হবে না, পুরো চেটে পুটে পরিষ্কার পুরো। বাবা কত ভদ্র হয়ে গেছে। আর নেই 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 আর নেই, ছেড়ে দে না। এবার জল খেয়ে নাও, জল খেয়ে নাও বুঝলো, এবার জল খাও। দাঁড়াও তুমি বলেছো আর খেতে হবে না, শোনো আর নেই।